দেখুন কেমন খালি ফুলেছে। গরম হয়েছে দেখতে পাচ্ছেন, হাতের পুরো মুঠোয় চলে আসছে, একদম হাতের মুঠোয় চলে আসছে। নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে চলে এসেছি একটি অন্য রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ফুলকপির পরোটা। এটা এতটাই সুন্দর খেতে হয় আর এতটাই সুন্দর নরম হয়। তো চলুন আমরা কিভাবে বানাই তো দেখাচ্ছি। কিন্তু এগুলো এইভাবে গ্রেট করে নিতে হবে। তো এখানে দুটো ছিদ্র আছে, একটা বড় একটা ছোট। আমি ছোট দিকে করছি যাতে আমার খুব বেশ মিহি একটা জিনিসটা তৈরি হয়। এটা যেহেতু বন্ধুরা তরকারির মতন করব না, এটা শুকনো একটা ভাজা ভাজা টাইপের মতন করবো। তো ছোটটা দিয়ে করলেই কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে দেখুন গ্রেট করে নিয়েছি। আর গ্রেটটা দেখুন কতটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে হয়েছে। দেখুন আমি এই যে দেখাচ্ছি, এই যে দেখুন আপনারা করবো। দেখুন 1 চামচের মতন আমি এখানে কিন্তু একটু লবণটা অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে আমি মেখে রাখবো 5 মিনিটের মতন। তো বন্ধুরা দেখুন এখানে ময়দা নিয়েছি। ময়দাটা মাখার জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করব। ময়দাটা একটু নরম তুলতুলে হওয়ার জন্য আমি এখানে ভালো করে একটু ময়ানটা দিয়ে দেবো। এবার ময়ানটার সঙ্গে ময়দাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বন্ধুরা এই দেখুন আমার ময়ান দেওয়া মোটামুটি ভালো হয়েছে। অতিরিক্ত বেশি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা একটা পরোটা রেসিপি হচ্ছে। তো মোটামুটি নরম হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু একটু করে জল অ্যাড করে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন এই এতটা আমি পর্যন্ত মেখেছি, কত সুন্দরভাবে কিন্তু মাখাটা হয়ে গেছে। দেখুন কত নরম রেখেছি। তো এরকম একটু নরম নরম করে মেখে রেখে দেবেন। চাপা দিয়ে 10 মিনিট মতন ঢেকে রেখে দেবেন। দেখুন আমার মাখা হয়ে গেছে, খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখুন এরপর আমি চাপা দিয়ে কিন্তু 10 মিনিটের মতন রেখে দেব। দেখুন এই দেখুন কতটা জলটা বেরোচ্ছে। চেপে চেপে কিন্তু এই জলটা আমি বার করে নেব। আমি এখানে তারপরে আদাটা অ্যাড করে দেব। আদা থেকে কাঁচা গন্ধ চলে যাবার সময় এখানে কুড়িয়ে রাখা গ্রেট করে রাখা আমি এটা অ্যাড করে দিলাম। একটা চামচের মতন ধনিয়া গুঁড়ো দিলাম। হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু জিরেটা আমি ফোড়নে দিয়েছিলাম তাই বন্ধুরা জিরেটা দিলাম না। এবার শুকনো গুঁড়ো মশলার সঙ্গে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে।
তো বন্ধুরা এতে একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম, সামান্য দিয়েছি। আমি চাপা দিয়ে রেখে দিলাম যাতে এর যে একটা স্মেল গরম মশলা সেটা বাইরে না আসে, পুরটার ভেতরে ভালো করে অ্যাবজর্ব করে। দেখুন 10 থেকে 15 মিনিট মতন কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু আবারও একটুখানি ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি। এবারে কিন্তু এটা থেকে আমি গোল গোল করে ডো করে নেব, লেচি করে নেব আর কি। এই ডোটা থেকে লেচি বার করে নেব। দেখুন এরকম ভাবে গোল করে প্রত্যেকটা করে নেব। তো বন্ধুরা দেখুন এটা কত সুন্দরভাবে কিন্তু রেডি করে নিলাম। এটা পুরোটা রেডি করতে 5 থেকে 8 মিনিটের মতন সময় লেগেছে। কোনো কিন্তু জল একদমই অ্যাড করিনি, আপনারাও কিন্তু করবেন না, তাহলে কিন্তু নরম হতে পারে এবং তারপরে কিন্তু বেলার সময় কিন্তু ফেটে বেরিয়ে আসতে পারে, অসুবিধা। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু লেচিগুলোর মধ্যে কিন্তু পুরগুলো ভরা হচ্ছে। এরকমভাবে কিন্তু হাতের সাহায্যে একটুখানি চেপে চেপে মুখটা বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু বেলার সময় মুখটা খুলে কিন্তু বেরিয়ে আসবে না। দেখুন কত সুন্দরভাবে করা হলো না? আর একটু বড়ই লেচি নেবেন, কারণ আর চারিদিকটা তাহলে খুব ভালোভাবে বেলার সময় ছড়িয়ে পড়বে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন আমাদের লেচির সমানের থেকে পুরটা কিন্তু একটু ছোট, কিন্তু পুরটা অনেকটাই বেশ বড়ই আছে। নেওয়ার কারণ ওই যে খেতে খুব ভালো লাগবে এবং পুরটা চারিদিকে গোটা পরোটাতে ছড়িয়ে পড়বে। অল্প একটু ময়দাটা ছড়িয়ে দিয়ে এবারে কিন্তু হালকা হাতে ভালো করে কিন্তু গোল করে একটু বেলে নিতে হবে। বেললেই কিন্তু পরোটার জন্য আমাদের কিন্তু তাহলে বেলাটা রেডি হয়ে যাবে। এবার ভাজার অপেক্ষা। দেখুন হাতের সাহায্যে কি সুন্দর সুন্দর করে গোল করে কিন্তু বেলা হয়ে যাচ্ছে। তো বন্ধু চাটু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরোটাটা। আস্তে আস্তে করে কিন্তু সেঁকে নেবো, সেঁকে নিয়ে তেল দিয়ে লাস্টে ভেজে নেবো। আমি কি বলছি আমগুলো হয়ে যায় তারপর তুমি নেবে। তুমি আমার মনে মাত্র বুঝলি কি করবি? দেখুন কেমন খালি ফুলেছে। ঘরে করতে নেই বড় পাশে সুন্দর নরম হয়েছে। এই দেখুন পুরো ভেতরটা করে আপনাদেরকে একটুখানি ছিঁড়ে এই যে দেখাচ্ছি, পুরো ভেতরটা করে কিন্তু একদম পুরো পুরটা ছড়িয়ে গেছে একদম। তো এইভাবে অবশ্যই আস্তে আস্তে করে বেলবেন। দেখছেন খুব সুন্দর করে হয়েছে, আর এত নরম হয়েছে দেখতে পাচ্ছেন, হাতের পুরো মুঠোয় চলে আসছে, একদম হাতের মুঠোয় চলে আসছে, এতটা সুন্দর খাস্তা নরম হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু পরোটা বানাবেন। তো বন্ধুরা দেখুন নিয়ে একটু এবার আচারের সঙ্গে দিলাম।
তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই একবার হলেও এই সিজনে চলে যাওয়ার আগেই কিন্তু বানিয়ে ফেলুন ফুলকপির পরোটা। খুব সুন্দর খেতে হয় এবং খুবই নরম, সকলে কিন্তু মিলেমিশে খুব ভালো করে খাবে। তো এইটার জন্য কিন্তু আলাদা করে কোনো তরকারি বানাতে লাগে না, যদি ইচ্ছা করে তো অবশ্যই কিন্তু একটু আচার নিয়ে খেতে পারেন। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। নতুন হলে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।